জেলে বসিয়ে যত আকাম কুকাম করে বেড়াচ্ছে মমতাজ। এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার। এমপিকে গুলির অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত। গোয়ালন্দে মাদক অভিযানে হামলা, হাতকড়া সহ আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ। সরকারি অনেক সম্পত্তির বেদখলে উদ্ধারে উদ্যোগ। সর্বশেষে জানাবো, কাতারে অবরুদ্ধ $6 বিলিয়ন ফেরত পেতে যাচ্ছে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, বললেন হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য উল্লেখ করে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার 21শে জুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হয়। ঘটনার সূত্রপাত হয় যখন বাজেট আলোচনায় অংশ নিয়ে আব্দুল হান্নান মাসুদ দাবি করেন প্রধানমন্ত্রী বিভিন্ন ভাষণে বিরোধী দলের মিছিল নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করছেন। এছাড়াও তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী ঋণখেলাপিদের উৎসাহিত করছেন এবং তাদের জমিদারের সাথে তুলনা করেছেন। তার এই বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা তীব্র হইচই করে প্রতিবাদ জানান। এই বক্তব্যের পর সংসদে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করা হয়। বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সংসদ নেতাকে উদ্দেশ্য করে অসত্য বাক্য বা কটূক্তি করা কাম্য নয়। এর জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পাল্টা যুক্তি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের আছে। তিনি দাবি করেন তারা গণতন্ত্রের চর্চা করতে চান, ফ্যাসিবাদের দিকে ফিরতে চান না। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, বিরোধী দলের সদস্য সরাসরি প্রধানমন্ত্রীকে অসত্যবাদী বলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিরোধী দলের সদস্যদের আচরণকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হান্নান মাসুদের বক্তব্যের ওই বিতর্কিত অংশটুকু এক্সপাঞ্জ করার জোর দাবি জানান। এমপিকে গুলির অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত। চট্টগ্রামের লোহাগাড়ায় বালি উত্তোলন নিয়ে অডিও ফাঁসের ঘটনায় এবার সোচ্চার হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত। এ ঘটনায় দলটির মনোনয়নের নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নিরাপত্তার দাবি করা হয়েছে। শনিবার 20 জুন দিবাগত রাতে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়। এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়েছে। এতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন এবং এ সংক্রান্ত আর্থিক লেনদেনের কথা শোনা যায়, যেখানে এক প্রান্তে শাহজাহান চৌধুরীর পিএস আরমান এবং অপর প্রান্তে লোহাগাড়ার উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা তারিকুল হক কথা বলেন। কথোপকথনের এক পর্যায়ে তারিকুল লোহাগাড়ার এমপি আরমান বলে দাবি করেন এবং লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী গেলে পায়ে গুলি করার হুমকি দেন। কথোপকথনের এক পর্যায়ে পিএস আরমানকে বলতে শোনা যায়, সার্কেলকে টাকা দিয়েছিলাম মাত্র একবার, আপনারা আমাকে টাকা দিচ্ছেন কত তা হিসাব করে দেখেন না, আপনাদের কাছে তো হিসাব আছে, মোটামুটি এখন ইউএনওর সঙ্গে পজিটিভলি সেটেলমেন্ট হয়েছে। অপরদিকে তারিকুলকে বলতে শোনা যায়, বাদশাহ খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থেকে যাব, এমপি এলে আগে এমপির পায়ে একটা দেব, মেরে বলবো যে এমপিকে বলতে হবে এখানে কেন এলো সেটা, এখানে এমপি হচ্ছেন আরমান সাহেব, কেন আসবে এমপি এখানে, এমপিকে লোহাগাড়ায় আসতে নিষেধ করবেন, আমরা চিনি এমপি আরমান সাহেব। গোয়ালন্দে মাদক অভিযানে হামলা, হাতকড়া সহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাতকড়া সহ একজন আটককৃতকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় 3 জন কর্মকর্তা আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার 20 জুন বিকেলে ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার মুনতাসির হাসান খান। তিনি জানান, বেলা 3:30টার দিকে পোড়াভিটা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। এ সময় এশিয়া বোর্ডিং থেকে গাঁজা সেবনরত অবস্থায় আশিস চন্দ্রশীল নামের একজনকে আটক করা হয়। পরে বিকেল 4:30টার দিকে লাইলি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ফয়সাল বয়স 24 নামে একজনকে আটক করে হাতকড়া পরানো হয়। একই অভিযানে লাইলির স্বামীকেও আটক করা হয়েছিল বলে জানান তিনি। মুনতাসির হাসান খান বলেন, পরবর্তীতে 25 থেকে 30 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং হাতকড়া পরা অবস্থায় ফয়সালকে ছিনিয়ে নেয়। এ সময় লাইলির স্বামীও পালিয়ে যান। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 3 সদস্য আহত হন। তিনি আরও জানান,
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অভিযানকারী দল নিরাপদ স্থানে সরে আসে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। পরে হাতকড়া উদ্ধার করা হলেও আটক ব্যক্তিকে পুনরায় ধরা সম্ভব হয়নি। তিনি জানান, পরবর্তী করণীয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সরকারি অনেক সম্পত্তি বেদখলে উদ্ধারে উদ্যোগ। কর্মকর্তা কর্মচারীদের যোগজাসস, অনিয়ম এবং বিভিন্ন আইনি জটিলতার কারণে সরকারের কয়েকশো কোটি টাকার সম্পদ বেহাত হয়েছে। দীর্ঘদিন ধরে নবায়ন ছাড়াই অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি জমি ও স্থাপনা দখল করে রেখেছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ। রোববার ২১শে জুন দুপুরে রাজধানীর উত্তরায় নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইয়াসিন ফেরদৌস মোরাদ বলেন, ঢাকা জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৪০৭ একর জমির মধ্যে কয়েক একর জমি বর্তমানে বেদখলে রয়েছে। এছাড়া একাধিক কমিউনিটি সেন্টার ও অন্যান্য স্থাপনাও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের দখলে চলে গেছে। বেদখল হওয়া সম্পদের মধ্যে কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকা, রাজধানীর কাটাবন একটি ভবন, মোহাম্মদপুরের চাঁদ কমিউনিটি সেন্টার, গাবতলী গরুর হাট, উত্তরার বিভিন্ন পয়েন্ট, সাভার থানা রোড, কাতলাপুর ও কর্ণপাড়া এলাকার সম্পত্তি উল্লেখযোগ্য। তিনি জানান, এসব সম্পত্তি উদ্ধারে জেলা পরিষদ ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। গাবতলীতে জেলা পরিষদের জমি দখলে রাখার অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে জরিমানা করা হয়েছে। এছাড়া হানিফ এন্টারপ্রাইজ ও রোজিনা এন্টারপ্রাইজের দখলেও সরকারি জমি রয়েছে বলে দাবি করেন তিনি। মোরাদ বলেন, গাবতলী গরুর হাট থেকে বর্তমানে সিটি কর্পোরেশন ইজারা বাবদ অর্থ আদায় করছে, অথচ সেখানে ঢাকা জেলা পরিষদের প্রায় ৪৭ একর জমি রয়েছে। একইভাবে ২ সিটি কর্পোরেশনের দখলে জেলা পরিষদের আরও জমি ও সম্পদ রয়েছে। এ বিষয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পুরান ঢাকার জনসন রোড এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শত কোটি টাকা ব্যয়ে ২০ তলা ঢাকা টাওয়ার ভবন নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ থাকায় বিষয়টি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের প্রশাসক বলেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে ওএসডি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি আত্মসাতের অভিযোগও রয়েছে। কাতারে অবরুদ্ধ $৬ বিলিয়ন ফেরত পেতে যাচ্ছে ইরান। কাতারে অবরুদ্ধ থাকা ইরানের প্রায় $৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ শিগগিরই তেহরানের নিয়ন্ত্রণে ফিরে আসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে IRIB তথ্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হলেই কাতারে আটকে থাকা অর্থ মুক্ত করা হবে এবং তা ইরানে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। তবে সম্ভাব্য সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি। তার ভাষ্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না এবং আন্তর্জাতিক পক্ষগুলোকে বাস্তবতা মেনে নিতে হবে। পেজেশকিয়ান আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য কখনোই অস্ত্র তৈরি করা নয়। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র উন্নয়ন বা উৎপাদনের কোনো পরিকল্পনা তেহরানের নেই এবং এ অবস্থান বহু বছর ধরে দেশটির নীতির অংশ হিসেবে বহাল রয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে গত ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেডি ভান্স। অপরদিকে ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের গালিবফ এবং আব্বাস আরাকচি।